আসসালামু আলাইকুম। तुम लोग कैसे हो गाइस? বহুত বছর পর একটা না বড় একটা ব্লগ নিয়ে চলে আসছি আমি। ব্লগ না। তো ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকো। তো তোমরা খানা পিনা খায়া হ্যাঁ এখন তো মুগিরত চা নাস্তা খাইছো? আচ্ছা না খাইলে আমার ব্লগটা দেখো। আচ্ছা ব্লগটা দেখো। দেখো কি সুন্দর আমি ফকফকে এক টুকরা আকাশের মধ্যে। না সরি, কত বড় আকাশের মধ্যে আমি এক টুকরা মেঘ। কি সুন্দর লাগতেছে আমাকে ফকফকে। ও মা, আমার জামাইকে তো আরো সুন্দর লাগতেছে। কালার উপর সাদা স্টেপ স্টেপ একটা শার্ট পরছে। পুরাই সাকিব খান। ও মা, দুম্বা চালে দুম্বা চালে দুম্বা চালে একেবারে। কত ৬০-এর লগে ৩ ৬৩ তুলি ফেলেছে আমার জামাই। এক ডানে চলে গেছি আমরা কোথায় জানো? নেপালে। এই তো তোমাদেরকে দেখো ফ্রি ফ্রি বিনামূল্যে নেপালের টিকিট ছাড়া দেখাই ফেলতেছি। কাফকো বোর্ড, সি বিচ, তোমরা এগুলো দেখছো কোনোদিন? দেখছো? দেখতে পারবা না তোমরা, আমার মতো বড় হইতে হবে দেখতে হইলে। এই দেখো এখানে ভাই, একটা কথা বলি ভাই, নেভালের ভিউ দেখবা নাকি টেবিল চেয়ারের ভিউ দেখবা, এটা তোমাদের চিন্তাধারা। মানে তোমরা ঠিক ডিসাইড করবা। ১ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁক রাখবে না, মনে হবে যে এটা ওদের বাপদাদার সম্পত্তি। আমরাও তো এখানে মানে ভাড়াটিয়া গেছি, এই অবস্থা। তাও অনেক কষ্ট করি চেয়ার টেবিল সরাই আমি আর আমার জামাই মিলে রোমান্টিক ক্লিপস নিয়ে ফেলছি। যে যাই বলো, দোকানদার আগে চেয়ার ধরাই, তারপরে আমি আমার ক্লিপস নিয়ে ফেলছি। তারপর আমার ছেলে তো ওরে হুলস্থুল কাম না, হাদিক্কা সিনা হাদিক্কা। আমার ছেলে হচ্ছে হাদিক্কা, মানে যেটা দেখবে, মানে আমার মতো আর কি, যেটা দেখবে এটার জন্য পাগল হয়েছে। ওয়াটার বাস টার্মিনাল দেখছে, ও ওইখানে যাবে, ও ওইখানে স্লাইডে চড়বে। আচ্ছা যাক, গেলাম ২০০ টাকা ২০০ টাকা করে টিকিট দিয়ে। যাওয়ার পর দেখতেছি খালি জাহাজ আর জাহাজ, বাথরুম আর বাথরুম, তারপর বেগুনি কালার কার্পেট আর কার্পেট। মানে সবাই এত সুন্দর করে ডিসক্রাইব করে যে যাইতে হবে। তা আমি একটু মডেলিং করতেছি, যেদিকে আমি একটু ফার্সি জামা পরছি, পাকিস্তানি হওয়ার চেষ্টা করছি আর কি। मैं पाकिस्तान से आया हूँ ना, इसलिए একটু ঢং कर रहा हूँ। তো বাথরুমও গেছি গা, যে বাতাস বাজছে টর্নেডো, আমার চুলমু সব ফলের মতো হয়ে গেছে। ফলেছি না ফলি। তো পরে সেটিং টেটিং করে আবার আসছি একটু ঢং করার জন্য। তারপর কতগুলো এগুলো কি বোর্ড, স্পিড বোর্ড, তারপর ট্রলার, এগুলো যাচ্ছে, এত সুন্দর লাগতেছে ভাই। পানি আর পানি, কিন্তু অনেক ভয় লাগতেছে। যদি একবার বাই চান্স পড়ে যায়, আমার জামাই তো আরেকটা বিয়ে করে ফেলবে। এটা করতে দেওয়া যাবে না। এই জন্য আমি দূরে দূরে সরে যাচ্ছি। এরপর আমি বলতেছি যে আসা আসা, আমি তোমাদেরকে আজকে জাহাজ ভ্রমণ করাবো। আমি যেহেতু টাকা দিয়ে আসছি, ঢুকছি, তোমাদেরকে দেখাই। এরপর আমার জামাইও বলতেছে যে আসো আসো আমার শালিকারা, আমার প্রেমিকারা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমাকে যারা একটু পছন্দ করো, লাইক করো, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। তো ও তোমাদেরকে অনেক চেয়ার দেখাচ্ছে। যদি তোমাদের এখানে কোনো ফাংশন করতে চাও করতে পারবা। মানে কোনো ইভেন্ট আর কি, ধরো গায়ে হলুদ, বা তোমার ছেলের মুসলমানি হয়েছে, বা তোমার মেয়ের কানফুরানি হয়েছে। তা আমি এখানে একটু ঢং করতেছি, অনেক বাতাস তো, মন্দির খুশি যাচ্ছে। কিন্তু খুশিতে আমার বেশিক্ষণ থাকবে না। আমি যে স্বামী আর ছেলে নিয়ে গেছি ভাই, দুইজন দুই ধরনের করতেছে, মারামারি, কুস্তি লড়াই। তারপর আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তা আমি বলছি জামাই চল, আমরা যেহেতু আসছি একটু টাইটানিক মুভির মতো একটু রোমান্টিক সিন করি। জামাই বলতেছে যে মোবাইলটা কোথায় রাখবা, তুমি যে স্ট্যান্ড স্ট্যান্ড কিচ্ছু আনো না। আমি বলছি দৌড়ো, স্ট্যান্ড লাগবে না, আমি বাংলা স্ট্যান্ড বানাই ফেলবো, স্ট্যান্ড। তো এরপরে চলে আসছি একদম জাহাজের সর্বোচ্চ তালায়, মানে উঁচু তালায়, ৪ তলাতে মনে হয়। ও মা, এখান থেকে আসি দেখতেছি দুনিয়াদারি কত যে সুন্দর লাগতেছে। কিন্তু যাই বলো ভাই, আমাদের আগের নেভালের সৌন্দর্য নাই। আগের নেভালে আসলে মন দিল প্রাণ সব খুশি যেত। এখন দেখো পাহাড়ের থেকে কটুক দূরে পানি চলে গেছে। তারপর তোমাদেরকে একটু জাহাজ দেখায়, জাহাজটা প্রায় অনেক বড়। এই জাহাজে করে যদি কোথাও যাইতে পারতাম যেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে। তা আমি আর আমার জামাই মিলে ঢং করতেছি, কিন্তু উপর থেকে আমার ছেলে বলছি না আদিক্যা, সুইমিং পুল হয়ে গেছে, ইতে বলে জামা কাপড় খুলে এখন সুইমিং করবে। কি একটা অবস্থা বলো তো, এখানে কান্নাকাটি লাগাই দিচ্ছে। তো তারপর বুঝায় টুজায় ফাটা, ওই দেখো ওর মতো আরেকটা আছে পুচকি। মানে ছেলে মেয়ে নিয়ে গেলে ভাই এত ভেজাল। মেয়েটা বলে নামবে, আমার ছেলেও বলে নামবে। আচ্ছা তা বুঝাই টুজাই কোনো রকম করে পানির মধ্যে পাটা চুবাই কতক্ষণ, তারপর শান্তি হয়েছে। शांति हुई से तो किसे, এটা তো 4-5 मिनट के लिए शांति। मेरा पुत्र ऐसा है ना, वो शांति नहीं होता। मेरा हस्बैंड तो और भी जागो है, ও और भी জ্বালায় ফেলতে হয় মুস্কো। তো এটা আমার ছেলে মনে সুখে ঢুকে এসে আমার জামাই কি করতেছে জানা, এটা বলে দেবদাস হয়েছে, যে কার কথা যে চিন্তা করতেছে আল্লাহ জানে। এখন চেয়ার একটা পাইছে রাধার মতো ভাব নিচ্ছে, ও বলে ডন।
আমাদের তুমি ডন হওয়ার ফোন হওয়ার আমাকে ভিডিও করে দাও। এখন থেকে ভাবো আপনাদেরকে রাতের ভিউ দেখছেন। ওফ আমার জামাই তো একটা সুন্দর একটা ভিউ নিয়ে বলছে। ও বাপ আমার জামাই তো পুরা ব্লগার ইউটিউবার, আমি তো দেখি নেই এই ক্লিপস গুলা, এডিট করতে আসিয়া না এখন দেখলাম। ওহো জামাই তুমি গ্রেট হো, পাতি তুমি গ্রেট হো। তো এই তো দেখেন এটা হচ্ছে এন্ট্রি পথ। আর কত বড় দোলনা বাপের জন্ম, আমি এত বড় দোলনা দেখিনি। এটা দোলনা না বিছনা নাকি? আমরা বুড়া বুড়ি একটু দোল কাচ্ছি, ছোটবেলায় আমাদেরকে দোলনা কিনে দেয় নাই তো আমার আব্বু, ওরা আব্বু কিনে দেয়নি, আমার আব্বু কিনে দেয় নাই। এই জন্য বলতেছি শালা দুঃখ খাই। দোল দোল দোলনি। এভাবে আমার ব্লগ শেষ। আল্লাহ হাফেজ গাইস।